রাজনীতি কখনো কখনো এমন এক অদ্ভুত মোড় নেয় যেখানে বাস্তবতা আর কল্পনার পার্থক্য করাই দায় হয়ে পড়ে। ঢাকা ৬ আসনে ঠিক তেমনটাই হচ্ছে। একদিকে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আর অন্যদিকে জামায়াতে ইসলামের প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। ভোটাররা বলছেন এই লড়াই আর দাঁড়িপাল্লা বনাম ধানের শীষের লড়াই না, এটা হচ্ছে আবেগ ও ফ্যান্টাসির সাথে প্রোগ্রাম ও বাস্তবতার লড়াই। ৫ই আগস্টের পর যা ঘটেছে তা সুস্থ রাজনীতির সংজ্ঞায় পড়ে কিনা সে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। মেয়র তাপস দেশ ছাড়ার পর ইশরাক হোসেন নগর ভবনে গিয়ে নিজেকে মেয়র ঘোষণা করেন। তারপর সেই দাবিকে কেন্দ্র করে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে আন্দোলন। ফলাফল সাধারণ মানুষের চরম ভোগান্তি। বিশেষজ্ঞরা বলছেন এই আচরণ ছিল শিশুসুলভ ও দায়িত্বহীন, জ্ঞানহীন। পুরান ঢাকার মানুষ ব্যবসা আর কাজে ব্যস্ত। তারা রাস্তা বন্ধের রাজনীতি কখনোই পছন্দ করে না। ভোটারদের প্রশ্ন এখন স্পষ্ট, যদি মেয়র হওয়ার দাবিতে রাস্তা বন্ধ করে যায় তাহলে এমপি হলে পুরো এলাকা জিম্মি করা হবে না, এই নিশ্চয়তা কে দিবে? সবচেয়ে আলোচিত বিষয় ইশরাক হোসেনের মনোরেল থিওরি। তিনি বলেছেন ঢাকা মেট্রো রেল নাকি অযৌক্তিক, এখানে মনোরেল হওয়া উচিত। শুনে নগর পরিকল্পনাবিদরা অবাক, কারণ বাস্তবতা হলো মেট্রো রেল প্রতি ঘন্টায় ৬০ থেকে ৭০ হাজার যাত্রী বহন করতে পারে, আর মনোরেল মূলত ছোট দূরত্ব বা অ্যামুজমেন্ট পার্কের জন্য। সোশ্যাল মিডিয়ায় তাই প্রশ্ন উঠেছে, যিনি মেট্রো রেল আর রোলার কোস্টারের পার্থক্য বোঝেন না তিনি ঢাকার ট্রাফিক সমস্যার সমাধান করবেন কিভাবে? বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য আসলে ইশরাক হোসেনের শিশুসুলভ আচরণের প্রকাশ। ইশরাক হোসেন সম্প্রতি বলেছেন রাজাকারদের ছাড় দেওয়া যাবে না, ভোরের আলো ফোটার আগেই ঘরে ফিরে আনতে হবে। এই ভাষা কি চেনা চেনা লাগছে? গত ১৫ বছর ধরে এই ভাষাতেই বিরোধীদের দমন করা হতো। আজ বিএনপির ব্যানারে দাঁড়িয়ে ইশরাক হোসেন দিচ্ছেন সেই পুরনো আওয়ামী বয়ান। বিশ্লেষকরা বলছেন ভোটাররা এখন ভায়োলেন্স ল্যাঙ্গুয়েজে ক্লান্ত। অপরদিকে ডক্টর আব্দুল মান্নান একজন পিএইচডি গবেষক ও শিক্ষাবিদ। তিনি প্রতিপক্ষকে গালি দেননি হুঙ্কার। তিনি দিয়েছেন সংখ্যা ও রোডম্যাপ। আর ফলশ্রুতিতে নির্বাচন হলে ৯০ দিনের মধ্যে হোল্ডিং ট্যাক্স ৫০% কমানো হবে, ট্রেড লাইসেন্স ফি অর্ধেক, প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া ৫০ টাকা, তরুণদের জন্য ২০২৫ সালের কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা, সাম্প্রদায়িক সম্প্রীতির বাস্তব কর্মসূচি। পুরান ঢাকার ব্যবসায়ীরা বলছেন আমাদের আবেগ নয়, হিসাব দরকার। ভোটারদের চূড়ান্ত প্রশ্ন, ঢাকার ৬ ভোটাররা এখন ভাবছেন মনোরেল ফ্যান্টাসি নাকি হাফ ট্যাক্সের বাস্তবতা, গালি অতীত নাকি ভবিষ্যৎ পরিকল্পনা? বিশ্লেষকরা বলছেন ইশরাক হোসেন এখন ইমেজ ক্রাইসিসে, আর ডক্টর মান্নান ধীরে ধীরে ভোটারদের আস্থার জায়গায় পৌঁছেছেন। রাজনীতিতে আবেগ কাজ করে, কিন্তু বাস্তবতা উপেক্ষা করলে পতন অনিবার্য। ২০২৬ সালের স্মার্ট ভোটাররা বাবার নাম দেখে ভোট দেয় না, ভোট দেয় মগজ, পরিকল্পনা আর কাজ দেখে। ঢাকা ৬ লড়াই তাই স্পষ্ট, ফ্যান্টাসি বনাম ফ্যাক্ট। আপনি কাকে বেছে নেবেন, ডক্টর আব্দুল মান্নান নাকি ইশরাক হোসেন? কমেন্টে জানিয়ে যাবেন।